যেটার কথা আমি তোমাদেরকে কত দিন ধরে বলে যাচ্ছি, পায়ে ধরে হাতে ধরে। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি হচ্ছি তোমাদের ফেভারিট পল্লবী, তোমরা দেখছো কোন পলি পলু। তো গাইজ, আজকে অনেক দিন পর ফাইনালি আমার মা আমাকে মাথায় শ্যাম্পু নিতে দিচ্ছে, যেটার কথা আমি তোমাদেরকে কত দিন ধরে বলে যাচ্ছি বলো না, ব্লগে, প্রত্যেকটা ব্লগে প্রায় বলেই যাই হোক, আজকে আমি শ্যাম্পু নিতে পাবো। আমার এই চুলগুলো দেখতে পাচ্ছ, এগুলো একটু হলেও যত্ন আসবে, মানে একটু হলেও ভালো হবে, সিল্কি হবে না, ওই চুলটাতে এরকম করে ইয়া করতে পারবো। এখন যে জ্বরটা দেখছো, ওই জ্বরটা থাকবে, এটাও কত আমার কত মজা লাগছে। আমি আজকে মাকে আমি পায়ে ধরে হাতে ধরে কত কি করে আমি মাকে বলেছি যে মা প্লিজ নিতে দাও, আজকে নিতে দাও, দেখো আমার শরীর তো অনেকটা ঠিক আছে, একটু নিতে দাও। তখন বলছে ঠিক আছে নিবি, কিন্তু সারাক্ষণ কিন্তু রোদে বসে থাকবে, তুই চান করে পর ঘর চললে ঘরের ভিতরে ঢুকে গেলে হবে কি নেই, তোকে রোদে বসে থাকতে হবে। তোমরা একটা জিনিস দেখবে, আমার মাথায় পুরো খুশকিতে ভর্তি হয়ে গেছে জানো। এই যে এখন এরকম করছে না, মাথায় পুরো খুশকিতে ভর্তি হয়ে গেছে। আরে কতদিন পর নেবো, কত মনটা খুশি লাগছে আমার। চলো আমি এখন চানটা করে চলে আসি, ঠিক আছে? 12টা বাজছে, ধরো তাড়াতাড়ি গেলে কি হবে, আমি তাহলে রোদে বসে থাকতে পারবো, তাহলে আমার চুলটা না শুকিয়ে যাবে, তাহলে আর মায়ের কাছে গাল খাবো না। চলো এখন আমি যাই, চানটা করে তোমাদের সাথে দেখা করছি। হ্যাঁ গাইজ, আজ শুধু আমি চান করছি না, আমার সাথে আরেকজন চান করেছে জানো, মানে আমার সাথে না, আমার আগে করেছে, সেটাকে দেখাচ্ছি। এই যে বসে আছে দেখছো ভিতরটাতে ঢুকে, এই মালটি চান করে গা শুকিয়ে, এতক্ষণ ধরে গা শুকিয়ে রোদে থেকে এখন ছাওয়াটিতে বসে আছে। ওর আগে চান হয়ে গেছে, এবার আমি চান করব। মা বলছে আরে ছাদে মাথাটা শুধু ধুই নিতে, গায়ে কোনো চান করতে বারণ করছে, তো সেটাই করব। এই যে জল রোদে দিয়ে আছে, আরও গরম জল বসিয়েছে, মানে কতটা প্রোটেকশন ইউজ করে আজকে মাথায় শ্যাম্পু নেওয়া হবে, ভাবতে পারছো? ঠিক আছে গাইজ, তো এখন আমাকে মা রসুন ছাড়াতে বললো, রসুনটাকে ছাড়িয়ে দিই, তারপর চান টান করি, তারপর তোমাদের সাথে দেখা করছি। 1 hour later. গাইজ, আমার চান হয়ে গেছে, আমার মাথা পুরো ভিজে আছে, মাথার চুলটা এবারে খুলবো, তারপর আগে খুলে নিই, ঠিক আছে? তারপর তোমাদের সাথে দেখা করছে। আমার ফেসে সব কিছু করা হয়ে গেছে, আর আমার চানও হয়ে গেছে। এখানে করলাম, বুঝতেই পারছো নিশ্চয়ই, জল পড়ে আছে, এখানেই করে দিয়েছি। মাথাটাই তো শুধু ধুয়েছি, আর কিছু তো করিনি তার জন্য। আর হ্যাঁ, জামাটা চেঞ্জ করেছি কারণ যেহেতু কালকের জামা বাসি জামা, তো ছাড়তে হবে, তার জন্য ছেড়ে এলাম। আর এই সব করতে করতে আমার পুরো 1 ঘন্টা লেগেছে, 1 ঘন্টা। তাহলে আমার ঠান্ডা লাগবে না, তোর ঠান্ডা লাগবে। যাই হোক, আমি এখন মাথাটা ভালো করে ছেড়ে নিই, ঠিক আছে? না শুকালে তখন পরে আবার প্রবলেম হয়ে যাবে, তার জন্য আগে শুকিয়ে নিই। গাইজ, জানো আমার আজকে চুলটা ধুতে কতটা টাইম লেগেছে, মানে এতটা টাইম লাগার কারণ হচ্ছে, এক তো আমি 1 সপ্তাহ পর আমি মাথায় শ্যাম্পু নিচ্ছি। 1 সপ্তাহ কি, আর মঙ্গলবার হয়ে গেলে না, আজকে রবিবার, মঙ্গলবার হয়ে গেলে 2 সপ্তাহ হয়ে যেত, ঠিক আছে? তো তার জন্য আমার চুলে প্রচণ্ড মানে তেলও নেওয়া হয়েছিল, আর প্রচণ্ড নোংরাও জমে গেছিলো, তার জন্য চুলটা ধুতে না অনেকটা প্রবলেম হলো। অনেক করে করে চুলের সব নোংরাগুলোকে ছাড়ালাম, তারপর এখন এই রেজাল্ট এসছে। উফ, আমার এত ভালো লাগছে না আজকে চুলটাকে দেখে। ঠিক আছে গাইস, শুকা আগে, আর যতক্ষণ চুলটা শুকাচ্ছে ততক্ষণ আমি একটু পড়াশোনাও করে নিই, কারণ কিছুদিন পরে এক্সাম, শুক্রবার থেকে এক্সাম শুরু হয়ে যাবে। তো চলো একটু পড়তে বসে যাই, তারপর তোমাদের সাথে দেখা হবে সেই লাঞ্চ টাইমে, ঠিক আছে? A few moments later. গাইজ, লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে, বাট তোমাদেরকে লাঞ্চ কি হলো সেটা দেখাতে পারলাম না, বলেছিলাম দেখাবো, বাট কি বলো না, আমার ফোনটা এখন চার্জে দেওয়া আছে, দেখে বুঝতেই পারছো নিশ্চয়ই, ফোনটা চার্জে দেওয়া আছে, আর দাদা আমার ফোনটা একটু পরে নিয়ে চলে যাবে, তার জন্য কি মানে আমি ফোনটা না নিয়ে যেতে পারিনি লাঞ্চ করতে, চার্জে দিয়ে গিয়েছিলাম, যেহেতু চার্জ ছিল না ফোনে, তার জন্য, বুঝলে তো? যাই হোক, আমাদের লাঞ্চ ডান হয়ে গেছে, অ্যান্ড এবার আমি পড়তে বসবো, ঠিক আছে? তো পড়ে উঠে তোমাদের সাথে দেখা করছি। হ্যাঁ, আমি জানি যে আমি তোমাদের শুধু বলছি যে একটু পরে দেখা করছি, বাট তারপর আর দেখা করছি না, বাট কিছু করার নেই গাইজ, এখন আমার একটু বিজি শিডিউল, বুঝতেই পারছো, সামনেই এক্সাম। তো হ্যাঁ, আমি এটা এখন আঁকলাম, বুঝলে, বসে বসে। এই যে পেন ছিল,
হাতের কাছে পেন ছিল, তো কী করবো, আমার দাদার সামনে এসে পর গল্প করছে, ওই জন্য আমি তখন এটা করছিলাম। আর্টিস্ট হলে যা হয়। গাইস, আমার কথা মিললো তো? আমি তোমাদের আগেও বলেছি আর এখনো বলছি যে আমাদের মনে হয় আর গোটা দিনের ব্লগ হবে না, কারণ আজকে ভেবেছিলাম গোটা দিনের ব্লগ করব। দেখলে তো কি হলো, এক তো দুপুরবেলায় ফোনটা চার্জ দিলাম, দেন দাদা ফোনটা নিয়ে চলে গেল, তারপর এখন এডিট করতে করতে বেজে গেলো প্রায় 8টা। মানে আমি দুপুরবেলাতে যেই টাইমে দাদা ফোনটা নিয়েছিল সেই টাইমে পুরো করে নিয়েছি, ঠিক আছে। তারপর একটু মতন ফোনটা নিয়ে এডিটটা করলাম, 1 ঘন্টার মধ্যে এডিটটা সেরে পর ইউটিউবে ছাড়লাম ভিডিওটা, ব্লগটা। দেন তারপর আবার এখন পড়তে বসছি। কিন্তু আমি ভেবেছিলাম না তোমাদের সাথে একটা হেয়ার স্টাইল আমি শেয়ার করব, মানে আমি সেটা ইন্টারনেট থেকে দেখেছিলাম, তো সেটা ভাবছি শেয়ার করব, বাট কী করেই বা করবো। আর দেখি যদি টাইম থাকে কিছুক্ষণ পর তাহলে তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে। কিন্তু যদি এবার না পারি, আবার যদি ব্লগটা মাঝে ডিসকন্টিনিউ হয়ে যায়, তাহলে আমার কিছু করার নেই গাইস, কারণ এখন আমাকে পড়তে বসতে হবে, আর না পড়তে বসলে মা আমাকে গাল দেবে, বুঝলে তো। তার জন্য এখন আমাকে পড়তে বসতে হবে, তার জন্য একটু পরে আমি দেখছি, পারলে আমি ওই হেয়ার স্টাইলটা তোমাদের সাথে শেয়ার করছি, ওকে, দেখতে থাকো। গাইস, আজকের রেসিপি দেখবে, রেসিপি আজকে ডিনারের রেসিপি খুব স্পেশাল, যেটা আমার খুব ফেভারিট, মানে ফ্রাইড রাইস আর ফুলকপি আর পনিরে, কিন্তু আমার পনিরটা বাদ দিয়ে অনলি ফুলকপি চিল্লিটা সব থেকে বেশি ফেভারিট, ঠিক আছে। সেটা আজকে হয়েছে অনেকদিন পর, প্রায় 1 বছরেরও বেশি হয়ে গেল, তারপর হয়েছে, দেখাচ্ছি তোমাদের, দাঁড়াও। এই যে এতগুলো রাইস, এই যে ঝরে ঝরে পড়ছে, ঝরে ঝরে সিস্টেমেটিকলি ঝরে ঝরে পড়ছে, এটা কিন্তু আমি একা খাবো না, এটা আমাদের 4 জন, এতটা আমি খাই না। আর এই যে তার সাথে পনির। গাইজ, আমার খাওয়া হয়ে গেছে, বাবার খাওয়া হয়ে গেছে, মাও খেতে বসে গেছে, মায়ের অর্ধেক খাওয়া হয়ে গেছে। তার মানে কি বোঝা যাচ্ছে, ওই অত বড় থালার ওই এক থালা ফ্রাইড রাইস দাদা নিজে খায়, তাহলে তোমাদেরকে মিথ্যা কথা বললো। যাই হোক, ওর কথা ইগনোর করো। আজকের মেনুটা তোমরা দেখলে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাও। তোমাদের কি জিভের জল এলেই বাকি, আমি দেবো না এখন আপাতত। ঠিক আছে, তোমরা নিজেরা বাটি খেয়ে নাও। ঠিক আছে গাইস, টাটা। লাইক শেয়ার কমেন্ট করে দিবে আর সাবস্ক্রাইবটা করে দিবে, ঠিক আছে। গুড নাইট, বাই।